ইন্দোনেশিয়ার একটি রাস্তায় কিছু মঙ্ক বুদ্ধিস্ট মঙ্ক হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা জানি বুদ্ধিস্ট মঙ্ক খুব শান্তির প্রতীক হয়, এমনকি ওনারা একটা পিঁমড়ে পর্যন্ত মারেন না। এবং ওনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন একদম এক এক করে হাঁটেন, পরপর হাঁটেন, একদম সাইড দিয়ে হাঁটেন। এখানে দেখতে পারেন কিভাবে ওনারা হাঁটছেন, তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। কিন্তু একটি 11 বছরের ছেলে একটি গাড়ি নিয়ে মা বাবার থেকে সেই গাড়িটা নিয়ে সে গাড়িটা চালায়, একটি পিক আপ ভ্যান চালায় এবং পিক আপ ভ্যান নিয়ে সমস্ত বৌদ্ধ মঙ্কের ওপর দিয়ে গাড়িটা চালিয়ে দেয়। জাস্ট ইমাজিন করুন। তো তার এই ইনসিডেন্টে 9 জন বুদ্ধিস্ট মারা গেছেন। জাস্ট ভাবুন মা বাবা কীরকম, যে এই 11 বছরের একটি বাচ্চা ছেলের হাতে একটি পিক আপ ভ্যান দিয়ে দেয়। তারপর কি ঘটনা ঘটলো জাস্ট ভাবুন। এই প্রাণ কি কখনো আর ফিরে পাবে তারা? আমরা দেখেছি একটি কুকুরকে তারাও এই বুদ্ধিস্টের সঙ্গে হেঁটে বেড়াতে আমরা দেখেছি। বুদ্ধিস্টরা এতটাই ভালো হয়, বুদ্ধিস্ট মঙ্করা, তারা তাদেরকে সবাই সম্মান করে এবং তারা যেখানেই যাক না কেন তাদের থাকার কোনো অসুবিধা হয় না, খাওয়ার কোনো অসুবিধা হয় না, কারণ তারা এতটাই ভালো হয়। ভাবুন তাদের সঙ্গে এই ঘটনাটা সত্যি কি মেনে নেওয়া যায়? এই অ্যাক্সিডেন্টটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এই অ্যাক্সিডেন্টটা দেখলে সত্যি ভেতর থেকে কষ্ট হয়। কি করে একটা ছেলে এই কাজটা করতে পারে? সত্যি খুবই খারাপ ঘটনা। সমস্ত বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনার ছেলেদের, আপনার বাচ্চাদের গাড়ি দেন, আগে ডিসাইড করুন তারা সে গাড়ি চালানোর যোগ্য কি না। যদি যোগ্য না হয় অবশ্যই তার হাতে গাড়ি দেবেন না, কারণ গাড়ি দিলে সে এমন কিছু কাজ করবে যে আপনি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবেন না। ভিডিওটা সত্যিই খুবই বেদনাদায়ক। যদি একমত হন তো ভিডিও লাইক করে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।